ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 198 গাজীপুর 5-এ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 5-এ। আর আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ইসলামী আন্দোলনের গাজীপুর 5 আসনের মনোনীত এমপি প্রার্থী গাজী আতাউর রহমান। কথা বলবো তার সাথে, জানবো তার এলাকা নিয়ে, তার নির্বাচনী ভাবনা। জনাব আতাউর রহমান, আপনাকে ডিবিসি ইলেকশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে আপনার এই গাজীপুর 5 আসন নিয়ে আপনার নির্বাচনী ভাবনাটা কি? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজকে। আর আজকে মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সেই মহান মুক্তিযোদ্ধাদের। আজকে গাজীপুর 5-এর বিষয়ে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে একজন পার্লামেন্ট মেম্বারের মূল কাজ হলো জাতীয় নীতি নির্ধারণ করা, পার্লামেন্টে দেশের জন্য, রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন করা এবং জাতীয় অর্থনীতি এবং জাতীয় যে সমস্যা সংকটগুলো আছে এগুলো বিশ্লেষণ করে আইন তৈরি করা, যাতে সামগ্রিকভাবে গোটা বাংলাদেশটাই যাতে উন্নতি অগ্রগতি দিকে এগিয়ে যেতে পারে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হয়। হ্যাঁ, তারপরেও যেহেতু আঞ্চলিক প্রতিনিধি একটা বিষয়, এখানে প্রতিনিধিত্বের একটা বিষয় থাকে, এজন্যে বিশেষ করে আমাদের এই গাজীপুর 5, কালীগঞ্জ, পুবাইল এবং বাড়িয়া ইউনিয়ন নিয়ে 5, এখানে অবশ্যই আমার প্রায়োরিটি কিছু বিষয় থাকবে। এখানে যে সংকটগুলো আছে, গোটা বাংলাদেশেই সংকটগুলো আছে, যেমন বেকারত্ব, শিক্ষার দিক থেকে পেছনে এবং স্বাস্থ্য সংকট, এগুলো আছে। তো এইগুলো আমি অবশ্যই অ্যাড্রেস করব। এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করব আশা করি ইনশাল্লাহ। আর এখানে যে আরো বড় ধরনের একটা সংকট আছে সেটা হলো মাদকের সয়লাভ হচ্ছে এবং আমরা একটা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে 5ই আগস্টের আগে মাদক কারবারি যারা ছিল 5ই আগস্টের পরে হাত বদল হয়েছে। এখানে রাজনৈতিক শেল্টারে এখানে মাদকের সয়লাভ হচ্ছে। এটা আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, এটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য আমি সামাজিকভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই প্রয়াসটা চালাবো। আরেকটা বিষয় হলো আমাদের কালীগঞ্জ একটা ঐতিহ্যবাহী এলাকা। এখানে হিন্দু ধর্মের লোক যেমন আছে উল্লেখযোগ্য, খ্রিস্টান ধর্মের লোকও আছে, যেটা অন্য এলাকায় খুব কমই আছে। এই জন্য আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা অত্যন্ত প্রয়োজন। এই জন্য আমরা আশা করি ইনশাল্লাহ এখানে জনগণ আমাদেরকে নিরাপদভাবে, অবশ্যই যেহেতু আমরা সকলে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, বিশেষ করে কালীগঞ্জে আমরা একটা নিরাপদ অঞ্চল আমরা একটা গড়ে তুলতে চাই। ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল অনেক পিছিয়ে আছে, অনেক দিক দিয়ে পিছিয়ে আছে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সব দিক থেকে এখানে পিছনে আছে। অতএব আমরা চাই ঢাকার একেবারে নিকট, আমাদের কিন্তু এখানে পূর্বাঞ্চলের একটা অংশ কালীগঞ্জের এই আসনের সাথে পড়েছে, কিন্তু দেখা গেল এখানে এমনও এলাকা আছে যেখানে আসলেই একেবারেই সেখানে স্বাস্থ্য এবং শিক্ষার দিক থেকে খুবই পিছনে আছে এবং এখানে বেকারত্ব আছে। যদিও এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আমাদের অঞ্চলে অনেক বেকার আছে। এই জন্য আমার একটা প্রায়োরিটির একটা বিষয় থাকবে যে এই ইন্ডাস্ট্রিগুলোতে যাতে আমাদের অঞ্চলের যারা যুবক এবং ছেলে মেয়ে তারা যাতে এখানে কাজ করার সুযোগ পায়। ছোট্ট করে যদি বলেন, একবারে সংক্ষিপ্তভাবে বলেন যে এখানে সমঝোতার ভিত্তিতে আপনাদের আসন বন্টন হবে ইসলামী 8 দলের। এখানে জামাত ইসলামেরও প্রার্থী দিয়েছে, সেই ক্ষেত্রে যদি অন্য কোনো প্রার্থী আসে তার ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন? না, এখানে আমাদের কোনো সংকট নেই। আমরা 8টি দলের মধ্যে এখানে সমঝোতা সমন্বয় আছে, আলহামদুলিল্লাহ চমৎকার। আমাদের এখানে সকল দলের 8 দলের মধ্যে আমাদের যে সব দল তো এখানে নেই, 8 দলের মধ্যে বিশেষ করে জামাতে ইসলামে আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, খেলাফত মজলিস আছে, যারাই আছে, এর বাইরেও আরো অনেক দল আছে। আমার সাথে আলহামদুলিল্লাহ সকলেরই সুসম্পর্ক আছে এবং আমরা প্রত্যেক দলের নেতাকর্মী এখানে সমঝোতা সমন্বয়ের ভিত্তিতে কাজ করছি। যখন যে কোনো একজন এখানে চূড়ান্তভাবে নমিনেশন পাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বো।
এখানে কোনো দলের নেতাকর্মীর মধ্যে কোনো ব্যথা বেদনা আশা করি থাকবে না। এটা এই ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ এখন থেকেই আমরা ওভাবেই কাজ করছি এবং আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম তার মতামত, তার নির্বাচনী এলাকা নিয়ে তার ভাবনা। আমরা পরবর্তীতে আমাদের আয়োজন রয়েছে বেলা 2টায়, সেখানে দেখা হবে। সে পর্যন্ত সবাই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।